তুমি জানো কি, এই পৃথিবীর সবচেয়ে বিশাল সাগর তার বুকের ভেতরে হাজারো রহস্য লুকিয়ে রেখেছে। আজ আমরা প্রবেশ করব প্রশান্ত মহাসাগরের অন্ধকার ও ভয়ঙ্কর ইতিহাসের জগতে। অনেক অনেক বছর আগে পৃথিবী ছিল কিশোরী, আকাশ তখনও ধোঁয়াটে, ভূমি তখনও কাঁপমান। সেই সময় জন্ম নেয় এক বিশাল জলরাশি, যার নাম পরে রাখা হয় প্রশান্ত মহাসাগর। মানুষ তাকে বলে শান্তির সাগর, কিন্তু তার বুকের ভেতরে লুকিয়ে আছে হাজারো রহস্য, ভয়ঙ্কর গোপনীয়তা আর বিস্ময়কর গল্প। কথিত আছে প্রশান্ত মহাসাগরের গভীরে একসময় বাস করত এক প্রাচীন সভ্যতা, লেমুরিয়া বা মু। তারা ছিল জ্ঞানী, তারা পড়তে পারত, সমুদ্রের ঢেউকে নিয়ন্ত্রণ করতে পারত, কিন্তু অহংকারে ভরে তারা দেবতাদের চ্যালেঞ্জ করলো। তখন সমুদ্র রুদ্ধ হয়ে তাদের দ্বীপরাজ্যকে গ্রাস করে নিল। আজও নাকি প্রশান্ত মহাসাগরের তলদেশে তাদের শহরের ধ্বংসাবশ ঘুমিয়ে আছে। আবার নাবিকদের গল্পে শোনা যায় সমুদ্রের মাঝে নাকি আছে এক কালো গহ্বর, যেখানে জাহাজ ঢুকলে আর ফিরে আসে না। কারো মতে সেটা সাগরের ভেতরের আগ্নেয়গিরির মুখ, কারো মতে ভিন্ন জগতের ধার। আরও এক কাহিনী বলে প্রশান্ত মহাসাগরের ঢেউ নাকি মানুষের দুঃখ শোষণ করে রাখে। যে নাবিক একবার সত্যিকারের দুঃখ নিয়ে সমুদ্রে পাড়ি দেয়, তার চোখে জল ঢেউয়ে মিশে যায়, আর সাগর তার নাম কখনো ভুলে না। আজকের দিনে বিজ্ঞানীরা সাবমেরিন পাঠিয়ে রেখেছেন। সাগরের অন্ধকার তলদেশে আছে অদ্ভুত প্রাণী, যাদের আলো জ্বলে নিজের শরীরেই, কিন্তু বহু শতাব্দী আগে মানুষ এগুলোকে বলতো সমুদ্র দেবতার সৈনিক। রহস্য এখানেই শেষ নয়, হয়তো এখনো প্রশান্ত মহাসাগরের গভীরে লুকিয়ে আছে এমন কোনো রহস্য যা পৃথিবীর ইতিহাসকে নতুন করে লিখে দিবে। তাহলে বলো তো, তুমি কি বিশ্বাস করো প্রশান্ত মহাসাগরের তলদেশে হারিয়ে যাওয়া সভ্যতা আজও ঘুমিয়ে আছে? কমেন্ট করে জানাও। আর গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দাও।